নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটা হলো আমার পুচকি ভাইজিকে নিয়ে। এর আগের দিন তো একটা ভিডিও দিয়েইছিলাম তোমাদেরকে, তোমরা সবাই দেখেছো যে আমরা ওর মুখেবাদ উপলক্ষে বাবা বড় কাছারিতে গেছিলাম ওর পুজোর জন্যে। তারপরে ওর পুজো মানসিক মিটিয়ে মুখেবাদের দিন শুরু হলো। ঠিক সকাল যখন ঘড়িতে 10টা সাড়ে 10টা নাগাদ ওর মুখেবাদের সময় ছিল, এর মধ্যেই ওকে খাইয়ে দিতে হবে। সেই মতন করে বাড়ির সবাই মিলে ওকে রাজকন্যা সাজিয়ে ওর মামাদের কোলে বসিয়ে দেওয়া হয়েছিল। আর এই ভাতও খাওয়ানো হচ্ছিল। দেখো মাছের মাথাটা কত সুন্দর করে ওর মুখে ধরা হয়েছিল। জানো তো, ও না খাবারটাও খুব সুন্দর করে খাচ্ছিল। অন্য অন্য বাচ্চাদের যেমন কান্নাকাটি করে, ও কিন্তু আমাদের একদম কান্নাকাটি করে না। সবার সাথে কত সুন্দর করে মিশে যায়, সবার কোলে যায়, সবার আদর খায়। কখনোই ওকে নিয়ে কারো ঝুটঝামেলা থাকে না। আর খাবারগুলো যখন ওর মুখে দেওয়া হয়েছিল না, ও স্বাদ মতন সেগুলো খাচ্ছিল। আর এই যে দেখো, এই খাবারগুলো সবাই বৌদিরা মিলে সাজিয়ে দিয়েছিল ওর সামনে। আর দেখো মুখে ভাতের দিন ওকে কত মিষ্টি লাগছে আমাদের সোনামাকে। জানো তো, একটু গরম লাগছিল, কিন্তু তারপরে ও কিন্তু মজাই মজাই করে মুখে ভাতের অনুষ্ঠানটা সেলিব্রেট করলো নিজের মতন করে। কোনো কান্নাকাটি ছিল না। আর দেখো ওর হাতে দেওয়াও হচ্ছিল একটা প্লেটের মধ্যে নানান ধরনের জিনিস সাজিয়ে। ও কিন্তু তার মধ্যে দিয়ে পেনটাই তুলেছে। আর জানো, পেনটা অনেক শক্ত করে ধরে রেখেছিল। আমরা তো সবাই খুব আনন্দ সহকারেই উপভোগ করছিলাম। আর ও খুব মিষ্টি, জানো তো, ওর মধ্যে কোনো কান্নাকাটি থাকে না, ঝঞ্ঝাট থাকে না, ও সবার কোলে যায়। আমরা ভাবি যে অচেনা লোক দেখলে অনেক বাচ্চারা যেতে চায় না, কিন্তু ও কিন্তু তা নয়, ও যায়। আর এই দেখো দিদুন কিন্তু ওকে আশীর্বাদ করে দিচ্ছিল। আশীর্বাদ করে ওকে যখন উপহারটা দিচ্ছিল, ও তখন মনের আনন্দে সেই উপহারটাকে নিচ্ছিল। একটু গরম লাগছিল তো, তাই একটু কান্নাকাটি করছিল। না হলে কিন্তু ও কান্নাকাটি করার মেয়েই নয়। আসলে স্বাভাবিক, অত ভারী মালা টোপর জামাটা ওকে পরিয়ে দেওয়া হয়েছিল তো ওর একটু অস্বস্তি বোধ হচ্ছিল, এছাড়া আর কিছু নয়। আর তারপরে ওকে যখন আশীর্বাদ করা হচ্ছিল, ওকে ওই উপহারের জিনিসগুলো দেওয়া হচ্ছিলো যখন, ও সুন্দর করে ওইগুলোকে অ্যাকসেপ্ট করছিল। আর একটু কান্না তো করবেই, দেখো স্বাভাবিক, ঘরভর্তি লোক সবাই ওর সাথে কথা বলছে, আর ওর যেন খুব গরম গরম ফিল হচ্ছিল। তারপরে আর কি, আমাদের বাড়িটা তো অনেকজন সদস্য থাকে, এক এক করে আশীর্বাদ করছিল। এই দেখো ওর বদ্দি ওকে আশীর্বাদ করতে চলে এলো। দিদিভাই ওকে যখন আশীর্বাদ করছিল, ও বলছিল যে কিভাবে আশীর্বাদ করব, ও তো ছোটো মানুষ, মনের মতন করে বোনকে ভালোবেসে সুন্দর করে আদর করে কপালে চন্দনের টিপ পরিয়ে দিচ্ছিল। তারপরে প্রদীপের তাপ দিচ্ছিল বোনকে, সুন্দর করে ধান দুব্য দিচ্ছিল। জানো তো, এই ছোট ছোট জিনিসগুলো না স্মৃতির খাতায় ধরে রাখা হবে। এই দেখো ওকে ভালোবেসে আবার টাকাও দিয়েছে কিন্তু ও। আর তারপরে আমাদের পিসি, বাড়ির বড় পিসি, ওকে আশীর্বাদ করার জন্য গেল। এটা তো সকালবেলা হয়েছিল, তাই অনেকেই আসতে পারেনি, সবাই তো বেশিরভাগ রাতেই এসেছিল। কিন্তু তাও যত লোক ছিল আমাদের বাড়িতে, সবাই প্রায় ওকে আশীর্বাদ করেছে। আর আশীর্বাদের বলতে পারো লম্বা লাইনও পড়ে গেছিলো, এতজন সদস্য যে ভালোবেসে ওকে আশীর্বাদ করছিল। আশীর্বাদের টাইমটাই না ও চুপ করে বসেছিল। সবাই ওকে চন্দনের ফোঁটা লাগাচ্ছে, ধান দুব্য দিচ্ছে, তখন কিন্তু কিছু বলেনি, শান্ত মনেই কিন্তু নিজে আশীর্বাদটা উপভোগ করছিল। কিন্তু এতবার সবাই মিষ্টি পায়েস খাওয়াচ্ছিল তো, তখন একটু ওর গাটা আর কি মেতে উঠছিল। তারপর একটু থুতু থুতু করে ফেলেও দিচ্ছিল। কিন্তু বেশ ভালো লাগলো দিনটা। জানো তো, সবাই বলছে মুখে ভাতে না সবাই খুব আনন্দ করেছে। এখনও তো রাতের মুহূর্ত আসেইনি। ভাবো তাহলে রাতের মুহূর্ত এলে কি হবে। যখন অনেকটা টাইম পেরিয়ে যাবে, প্রতিটা মানুষ, বাড়ির সদস্যরা সবাই, তখন স্মৃতির বাক্স থেকে এই ভিডিওগুলো, এই ছবিগুলো দেখলে মনে পড়বে, আচ্ছা তখন আমরা এইভাবে ওকে আশীর্বাদ করেছিলাম, এই দিনগুলো এরকমভাবে উপভোগ করেছিলাম। এই যে এই ফটো, এই ভিডিওগুলো না সব কিছু করে রাখা দরকার। অবসর সময়ে যখন টাইম পাবে, তখন বসে বসে এই ভিডিওগুলো স্মৃতির বাক্স থেকে খুলে দেখতে শুরু করলে সবার মনে ভালো লাগবে, দেখবে একটা অদ্ভুত আনন্দ হবে। তাও যতটা পেরেছি ততটা আমি একটু একটু করে ভিডিও করেছি, কিন্তু পুজো দেওয়ার সময় না অতটা ভিডিও আমি করতে পারিনি। মুখে ভাতের দিন কিন্তু আমি ভালোই ভিডিও করেছিলাম। আর এই দেখো, এটাও কিন্তু ওর একটা দিদুন হয়, সেই দিদুনও ওকে আশীর্বাদ করে নিল। আর এটা হচ্ছে ওর বড় দাদু, দাদু ওর আশীর্বাদ করতে গেল, আর কত মিষ্টি মনে করে আশীর্বাদ করছিল। আর ও চেয়ে চেয়ে দেখছিল, জানো তো।
আশীর্বাদের সময় কিন্তু একদম কান্নাকাটি করেনি, বাড়ির সবাইকে দেখাচ্ছিলাম। আর ওর বদ্দি দেখো ওর পাশে বসে ওর মালা আর ওর টোপরটা পরে নিয়েছে। আমরা তখন ওরও মুখে ভাতের গল্প করছিলাম যে তোর মুখে ভাতেও কিন্তু তুই এইভাবেই কিন্তু ভাত খেয়েছিলিস। ওর বেলায় তো খুব একটা ভিডিও করা হয়নি তখন আমার, তাই ওর বোনের বেলায় কিন্তু ভিডিওটা করে নিচ্ছিলাম। দেখবে যখন অনেকটা টাইম পেরিয়ে যাবে আমাদের কোনো দিন হয়তো কোনো ভিডিও স্ক্রোল করতে করতে দেখতে পাবো এই ভিডিওটাও রয়েছে, তখন এটাও আমরা দেখে নেব। আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। আর তোমরা কিন্তু সবাই ওকে মনে প্রাণ দিয়ে আশীর্বাদ করো, ও যেন আরও বড় হয়, জীবনে যেন ও অনেক কিছু পায়, অনেক কিছু পড়াশোনা করে, কলেজ, ওর ভবিষ্যৎ তো এখনও সারা জীবন পড়ে আছে। সবাই মিলে ভালোবেসে ওর শুভ কামনা করো, কেমন? বাড়ির এই ছোট ছোট অনুষ্ঠানগুলো বাড়ির সদস্যরা মিলে যে এত আনন্দ করে, কি সুন্দর করে না দিনগুলো কেটে যায়, তাই না? আমাদের তো বেশ ভালো লাগে। আর তোমাদের কার কার ভালো লাগে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তোমরা কে কে তোমাদের বাড়ির অনুষ্ঠান এত সুন্দর করে উপভোগ করেছো অবশ্যই অবশ্যই আমাকে জানিও। জানো তো, তারপরেও দিদুনরা ওকে আশীর্বাদ করছিল, মানে ঠাম্মিরা তখন এক এক করে সবাই আসছিল। আসলে সকালবেলায় তো সবার একটু সময় হয়ে উঠছিল না, কিন্তু তাও যতজন স্নান করে ফেলেছিল তারা সবাই একজন একজন করে আশীর্বাদ করছিল। আমার না আশীর্বাদ করাই হয়নি, কারণ আমি যে স্নান করিনি। আবার তার উপরে দেখো আমি তো বসে বসে ভিডিওই করছিলাম। এটা হলো ওর একটা, বলতে পারো ওর এটা একটা পিসমশাই। হ্যাঁ, নতুন পিসমশাইও ওকে আশীর্বাদ করে নিল। এবার পিসমশাইয়ের পরে এবার বুড়ো মা ওকে আশীর্বাদ করছে, মানে ওর বাবার ঠাম্মা। তো যেহেতু বাবার ঠাম্মা তাহলে ওর বুড়ো মা হবে, তাই বুড়ো মাও ওকে সুন্দর করে আশীর্বাদ করে নিচ্ছিল বাড়ির বয়োজ্যেষ্ঠরা। তারপরে ওর ছোটো মা মানে ওর কাকিমণি ওকে আশীর্বাদ করার জন্যে গেল, আর সুন্দর করে হাসছিল জানো তো, সবাই সুন্দর করে আশীর্বাদ করে টিপ পরিয়ে ওর সাথে গল্প করছিল। তারপরে একটু একটু করে আলোর তাপগুলো দিয়ে প্রদীপের তাপ দিলে তারপরে এবার একটু মিষ্টিমুখও করাচ্ছিল। এটাও ওর একটা বুড়ো মা হয়। বললাম না আমাদের পরিবারটা অনেকটা বড়, তাই সবাইকে বলা হয়েছিল আশীর্বাদ করার জন্য। বাড়ির বয়োজ্যেষ্ঠরা তো ওকে আশীর্বাদ করবে, আর ও তো সবার ছোট, তাই জন্য সবাই একে একে ওকে আশীর্বাদ করে নিচ্ছিল। আশীর্বাদের পর্ব শেষ হলেই এটা হলো ওর বড় মা, মানে ওর বড় জেঠিমা। তো ওর জেঠিমাও ওকে সুন্দর করে আশীর্বাদ করতে চলে এলো। সবাইকেই বলা হচ্ছিল আশীর্বাদ করার জন্যে। এবার দেখো কি হাসছে ওর জেঠিমার সাথে, হাসিটা দেখো ওর, শোন না একদম, কোনো দিন ওর অত কান্নানি দেখেছো। তারপরে এটা হলো ছোটো বুড়ো মা। ছোটো বুড়ো মাও এলো আশীর্বাদ করতে, ওকে সুন্দর করে আশীর্বাদ করছিল। বললাম না ও একদম কান্নাকাটি করে না, একটু গরম লাগলে তখনই যা কাঁদে, না হলে কিন্তু একদম কান্নাকাটি করে না। দেখো ও কত হাসছে, ওর কিন্তু কোনো রকমের কষ্ট হচ্ছে না, সুন্দর করে আশীর্বাদও করে নিচ্ছিল। একে একে সবাই আশীর্বাদও করে নিল। আর এরপরে ওর পিসির আশীর্বাদ করতে এলো। এটা হলো ওর বড় পিসি, ওর পিসি ওকে আশীর্বাদ করলো। আর আমার আর পম্পার না একদম আশীর্বাদ করাই হয়নি, কারণ আমরা দুজনেই স্নান করিনি আর ভিডিও করা হয়নি। এবার এটা হলো রাতেবেলায় এই যে পুচকি, এই পুচকির মা, এটা বৌদি ভাইকে দেখো ওকে কত সুন্দর লাগছে। আর আমিও একটু সেজে নিয়েছিলাম, যতই হোক ছোটো পিসি বলে কথা, বৌদির সাথে সুন্দর করে একটা ছবিও তুলে নিচ্ছিলাম ওকে নিয়ে। সন্ধেবেলায় তো অনেকেই এসেছিলো, তাই মাঝে মাঝে গিয়ে একটু করে ছবি তুলছিলাম, অত সময় হয়েও ওঠেনি। তারপরে আর কি বাড়ির প্যান্ডেলের একটু ভিডিওটাও করে নিচ্ছিলাম। এটা না ঢোকার মুহূর্তে অনেক কিছু করার ছিল। এই দেখো আমার নতুন জামাইবাবু আমার সাথে ডান্স করছিল, আমি একটু নতুন জামাইয়ের সাথে ডান্সও করে নিলাম। আসলে জামাইবাবু না সেইভাবে অনুষ্ঠান অ্যাটেন্ডই করা হয়নি, এই ফার্স্ট টাইম আমাদের বাড়ির অনুষ্ঠান। আর খুব এনজয়ও হয়েছিল জানো তো, সবাই ডান্স করেছে, রাত 1টা অবধি ডান্স করা হয়েছে। কখন যে সময়টা কেটে গেছে আমরা বুঝতেই পারিনি, সবাই ডান্স করছিলাম। জামাইবাবুর সাথে ডান্স করার পর সবাই একসাথে আবার নাচা হয়েছিল। এবার তার মধ্যে যাদের যাদের খাওয়া হয়ে গেছে তারা তো চলে যাবেই। এই দেখো পিউকেও আনা হয়েছিল নাচার জন্যে। আর আমিও কয়েকটা ফটো ক্লিকও নিয়েছিলাম। জানো তো ফ্যামিলি ফটোটা না তোলাই হলো না, সবাই একটু কাজে ব্যস্ত ছিল। ওই হয় আর কি, বাড়িতে অনুষ্ঠান হলে সবাই তো নানান কাজে ব্যস্ত থাকে। এই দেখো এটা হলো আমার এক দিদির মেয়ে, কি সুন্দর না ও, দেখো কত সুন্দর করে ডান্স করছিল। আর এই যে আমি স্টার্টারের কিছু ভিডিও করে নিয়েছিলাম, ফুচকা, কফি, পকোড়া। তারপরে এবার আমরা বোনেরা নাচ শুরু করেছি, সব বোনেরা নিচে এলো, এসে ধুমধারেক্কা ডান্স হলো। আর এটা হলো যেখানে খাওয়া দাওয়া হচ্ছিল, কত ভিড় হয়েছে দেখো, 10টা বাজে তো ওই টাইমটায় সবাই খাবে। আর এই দেখো পিউর সাথে কয়েকটা ফটো তুলে নিয়েছে, ও আমার কিন্তু বোন হয়।
ফটোগুলো তোলার পরে আমরা আবার ডান্সের ওই দিকে গেলাম। ভাবলাম যে এত তাড়াতাড়ি তো খাবো না, চলো ডান্সও শুরু করে দিলাম। সব বোনেরা মিলে উফ কি আনন্দ সহকারে ডান্স শুরু করেছি। দেখো, আমাদেরকে কেউ দেখে বলবে আমাদের এনার্জি নষ্ট হচ্ছে? রাত 1টাতে যদি আমরা এরকম ডান্স করি, ভাবো তাহলে। আমরা তো বাড়িতে যখন কোনো অনুষ্ঠান হয় সবাই আমরা মনের আনন্দে ডান্স করি। জানো তো, মুখে বাদে খুব মজা হয়েছে, খুব আনন্দ হয়েছে। তোমাদের কার কার এরকম মজা হয়, আনন্দ হয় বলতে ভুলো না যেন। দেখো, আমার বৌদিও কিন্তু আমাদের সাথে নেচে ফাটিয়ে দিচ্ছে। বৌদিও কিন্তু খুব নেচেছে, কিন্তু পুচকির মা কিন্তু নাচতে পারেনি। এত গেস্ট অ্যাটেন্ড করছিল, নাচবে কি করে? তাই জন্যে বৌদি যারা ছিল, পুচকির মামিদের সাথেও কিন্তু আমরা ডান্স করেছি। সবাইকে নিয়ে নেচেছি, কাউকে বাদ দিইনি। সবাইকেই ডান্স করতে হবে। পিসমশাই, পিসি সবাই নেচেছে, কাউকেই বাদ দিইনি। সবাই একটু একটু করে কিন্তু নাচা শুরু করেছে। আর আমি যাচ্ছি, একটু একটু করে গান বদলাচ্ছি, আবার একটু একটু করে ডান্স শুরু করছি। কেমন হয়েছে তোমরা কিন্তু বলো আমাদের ডান্সটা। সবার শেষে কিন্তু আমরা মোহনবাগান গানে নেচেছি। আরে নাচবো নাই কেন, আমরা কারা? মোহনবাগান। তাই তো, মোহনবাগানিরা নাচবে না মোহনবাগান গানে, তা কখনো হতে পারে? ভাই দাদাদের সাথে মোহনবাগান গানে একটু ডান্সও হয়ে গেছে। ভাবো তাহলে, তোমাদেরকে শোনাবো মোহনবাগান গানের ডান্স। যতই হোক আমরা মোহনবাগানি না, শেষে তো মোহনবাগান গানে ডান্স হবেই। সুন্দর করে সবাই মিলে মোহনবাগান গানেও আমরা নেচেছি। ভাবো, আমাদের কিন্তু এত আনন্দ হয়। তারপরে যখন সবাই বাড়ি থেকে চলে যায় আত্মীয়রা, তখন একটু দুঃখও কিন্তু হয়, স্বাভাবিক। এত হই হুল্লা, এত আনন্দ হলো, এবার চলে গেলে তো একটু দুঃখ হবে। সবাইয়ের কি নাচ দেখো, পিছনে পিসি, পিসমশাই, ভাই বোনেরা, সবাই আমরা আনন্দ করেছি। গল্প আড্ডা হই হই, দারুণ লাগে। আবার কবে এরকম অনুষ্ঠান হবে? বহুত বছর পরে এ বাড়িতে এরকম অনুষ্ঠান হলো, জানো তো। আবার এরকম বড় অনুষ্ঠান কবে হবে আমরা জানি না। এবার যদি কারোর আবার মুখে বাদ হয়, বার্থডে হয়, বিয়ে হয়, তখন নয় হবে, এখন তো আর হচ্ছে না। সবার সাথে যখন দেখা হলো, মনের আনন্দ করে সবাই নাচও শুরু করে দিল। উঁচু থেকে ভিডিওটা করতে বলেছিলাম, জানো তো। পুরো ভিডিওটা খুব একটা ভালো করে হয়নি, তাও যতটা পেরেছে ওরা দেখিয়েছে। সব ভাই বোনেদের ডান্সও দেখিয়েছে। আর এই লাইটে না কাউকে চেনাও যাচ্ছে না। আমি নিজেকেই তো খুঁজে পাচ্ছি না কোথায় দাঁড়িয়ে আমি নাচছি। ও না না, আমি নিজেকে দেখতে পেয়েছি। এবার তোমরা কারা কারা আমাকে দেখতে পাচ্ছ বলো, কিন্তু বলতে ভুলো না যেন। কেমন? এই সাইডে যে নাচছে কালো কালারের শাড়ি পরে, ওটা কিন্তু আমাদের বৌদি হয়। বৌদিও কিন্তু নেচে ফাটিয়ে দিয়েছে ননদদের সাথে। আর বৌদিদের সাথেও নেচেছি, কিন্তু সব ভিডিও নেই, তবে কিছু কিছু ভিডিওগুলো আছে। মোহনবাগান গানের ভিডিওতেও আছে, সেই ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। আর প্রথম প্রথম তো, তাই ভিডিওটা কত ভালো হচ্ছে আমি জানি না, তাও একটু একটু করে তোমাদের তুলে ধরার চেষ্টা করেছি। দেখো, মধ্যিখানে কিন্তু আমাদের ভাইজিরাও নাচছে, ওদেরকে আমরা ভেতরে ঢুকিয়ে দিয়েছি। এরপরে শুরু হলো মোহনবাগান গানের ডান্স। বাপ রে, কি সুন্দর করে মোহনবাগান গানের ডান্স হচ্ছে, শুধু দেখে যাও তোমরা।